আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমার নবম দশম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 3.2 এর পর্ব নং 8 করাবো। 8 নম্বর পর্বে তোমার 3 এবং 4 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 3 নম্বর প্রশ্নটি দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকাল টু 5 এবং এ বি ইজ ইকাল টু 36 হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয় করো। এখন দেখো আমি দেওয়া আছে থেকে শুরু করছি। দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকাল টু 5 এবং এ বি ইজ ইকাল টু দেওয়া আছে হলো 36। দেখো সুতরাং দেখো এখন এ কিউ মাইনাস বি কিউ, দেখো এখানে আমার মাইনাসের মান দেওয়া হয়, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ সূত্রটি হলো এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি ইন্টু, এটা হলো আমার মূলত সূত্র। এ কিউ মাইনাস বি কিউ সূত্র হলো এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি ইন্টু, দেখো এখানে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 5, তাহলে আমি এটার মান 5 বসায় দিলাম। দেখো 5 আর এই প্লাস প্লাস এখানে এই 3 এ বির মান হলো 36, এ বির মান আমার দেওয়া আছে হলো 36। দেখো এখানে এখন এ মাইনাস বির আমার একটা উপরে মান দেওয়া ছিল 5, তাহলে আমি মানটা বসাই দিলাম। এখন দেখো 5 এর উপরে কিউ আছে, তার মানে 5 কতবার আছে 3 বার আছে। 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25 গুণন 5, তাহলে 5 25 125, তাহলে এখানে 5 এর উপর কিউ করলে হবে 125 প্লাস, দেখো এখানে তুমি যদি ক্যালকুলেশন করো 3 36 এবং 5 এই সবগুলা গুণ আকার আছে, তুমি যদি এগুলো সবগুলা গুণ করো তাহলে পাবা হচ্ছে 540। এখন তুমি যদি এটা যোগ করো তাহলে পাবা 665, তোমরা ক্যালকুলেট করে দেখবা, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্কটি তোমাদের দেওয়া ছিল যদি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু 513 এবং এ মাইনাস বি ইজ ইকাল টু 3 হয়, তবে এ বি এর মান কত। দেখো আমরা দেওয়া আছে থেকে শুরু করছি। দেওয়া আছে দেখো দেওয়া আছে এখানে আগে মূলত দেখো দেওয়া আছে এ মাইনাস বি ইজ ইকাল টু কত দেওয়া ছিল 3, এই যে এ মাইনাস বি ইজ ইকাল টু 3 এবং এ বি ইজ ইকাল টু, এটা নির্ণয় করতে হবে এ বি ইজ ইকাল টু হট। দেখো এখন দেখো এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু দেওয়া ছিল হলো 513, তাহলে আমি এখানে লিখছি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু 513। একটু খেয়াল করো, সেটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর একটা আমার সূত্র আছে। এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কি আমি একটু আগে করালাম, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি ইন্টু ইজ ইকাল টু এখানে ছিল 513। দেখো এখন এ মাইনাস বির মান কত দেওয়া ছিল আমার 3, আমি এখানে 3 লিখলাম, তার উপরে কি ছিল কিউ প্লাস এখানে এই 3 দিলাম। এ বির মান কি আমি জানি না, তাহলে এখানে এ বিটা রেখে দেবো। আর এখানে এ মাইনাস বি, দেখো তো এ মাইনাস বির মান কত ছিল 3, তাহলে আমি এখানে 3 বসাই দিলাম ইজ ইকাল টু 513। এখন দেখো 3 উপর যদি আমি কিউ করি, 3 উপর কিউ তার মানে 3 কতবার আছে 3 বার আছে, তাহলে 3 গুণন 3, তাহলে 3 উপর কিউ করলে কত হবে 27 প্লাস এখানে দেখো এইটুকু গুণ আকারে আছে, তাহলে 3 3 কত হবে 9ab ইজ ইকাল টু 513। এখন দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই 27টা এখানে কি আকারে ছিল প্লাস আকারে ছিল, একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে আছে হলো 9ab, আমাকে নির্ণয় করতে হবে এ বির মান, তাহলে আমাকে 9 এর প্রয়োজন হয়। তাহলে সর্বপ্রথমে আমরা দেখো এখানে 27টা কি আকারে ছিল, এর সামনে কোনো কিছু নাই মানে প্লাস আছে, তাহলে 27টা যদি আমি পক্ষান্তর করি এই পাশে, তাহলে এখানে 9ab থাকবে আর এখানে 513, এখানে প্লাস ছিল এই পাশটা আসি মাইনাস 27। আচ্ছা গেল। এখন দেখো 9ab ইজ ইকাল টু 513 থেকে যদি আমি 27 বাদ দিই তাহলে হবে হলো 486। এখন দেখো এখানে এ বির মান আমাকে নির্ণয় করতে হবে, আমি এ বিটা রাখলাম আর এখানে 486, আর এই 9টা এখানে গুণ আকারে ছিল, এ বির সাথে 9টা গুণ আকারে ছিল, যখন আমি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করব তখন এটি ভাগ হয়ে যাবে। তারপরে দেখো এখানে এ বি ইজ ইকাল টু, যদি তুমি এইটা দিয়ে এটাকে কাটো তাহলে এখানে আসবে 54, তুমি ক্যালকুলেশন করে দেখবে এখানে আসবে 54, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সো তোমাদের 8 নম্বর পর্বে এই দুটি অঙ্কই সমাধান করে দিলাম। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।